দাদা, যে খরচে মানুষ দীঘা, পুরী, দার্জিলিং ঘুরে আসছে তার থেকেও কম খরচে নাকি আপনারা সারা বছর আন্দামান ঘুরতে নিয়ে যান মানুষদের? আমরা যে খরচে আন্দামান ঘুরতে নিয়ে যাই সেই খরচে শুধু কলকাতা কেন, ভারতবর্ষের কোনো এজেন্সি আপনাকে নিয়ে যেতে পারবে না, গ্যারান্টি দিলাম। শুধু এত কম খরচে নিয়ে যাচ্ছি তাই নয়, আন্দামান এয়ারপোর্টে পিক আপ থেকে শুরু করে এসি গাড়ি, এসি ডিলাক্স ক্যাটাগরির হোটেল, এসি প্রাইভেট ক্রুজ এবং সাথে 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া সমেত আপনাকে এয়ারপোর্ট ড্রপ আমরা করব। এই সব কিছুই পাচ্ছেন আমাদের এই আন্দামান ট্যুর প্যাকেজের মধ্যে। দাদা, আপনাদের আন্দামান ট্যুর প্যাকেজ শুরু হচ্ছে কত থেকে? আমাদের আন্দামান প্যাকেজ শুরু হচ্ছে 16,500 থেকে। মাত্র 16,500 টাকায় আন্দামান ট্যুর? একদমই তাই, মাত্র 16,500। এত কম খরচে কিভাবে সম্ভব? মানে যেখানে অন্যান্য ট্যুর এজেন্সি কেউ 32,000, কেউ 35,000 এরকমই নিয়ে যাচ্ছে আন্দামান, সেখানে আপনারা মাত্র 16,500 টাকা। এর কারণটা খুব সিম্পল, এখানকার এজেন্সিরা আমাদের উপর ডিপেন্ড করে আন্দামান ট্যুরটা করায়। আমাদের নিজস্ব হোটেল গাড়ি সবই আন্দামানে রয়েছে, তার জন্য আমরা এত কম রেটে করতে পারছি। মাত্র 16,500 টাকায় আমরা আন্দামান নিয়ে যাচ্ছি মানে অনেকেই মনে হতে পারে আমরা কেমন হোটেলে রাখছি। আমাদের বর্তমানে যে গেস্টরা ঘুরছে তাদেরকে ডাইরেক্ট ভিডিও কল করে আমরা হোটেলটা আপনারা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। দাদা, একটু আমাকে রিসেপশনটাকে দেখাবে হোটেল। একটু রুমে চলে যাও। এই যে আমাদের হোটেলে লিফটও আছে, যারা বয়স্ক লোক তাদের সিঁড়ি চড়তেও হবে না। এই যে আমাদের হোটেলের লবি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে হোটেলের রুম। ঠিক আছে, এক বাথরুমটা একটু দূর থেকে রাখো একবার। এটা আমাদের বাথরুম। আচ্ছা, যথেষ্ট ভালো কোয়ালিটির হোটেল রয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এই 6 রাত্রি 7 দিনের আন্দামান ট্যুরে মানুষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, কোথায় রাখবেন আপনাদের, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে, যদি একটু ডিটেলসে বলেন। প্রথম দিন আপনারা এয়ারপোর্টে নামার পর আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের ওখান থেকে এয়ারপোর্টে পিক আপ করবে, করে আপনাদের সোজা হোটেলে নিয়ে চলে আসবে। হোটেলে আসার পর আপনারা হোটেল চেক ইন করবেন, করার পর আমাদের লাঞ্চের পরে প্রোগ্রাম স্টার্ট হবে। প্রথম দিনের লাঞ্চে আমরা রাখছি ভাত, ডাল, একটা ভাজা, একটা তরকারি এবং 2 রকমের ননভেজ আইটেম। আমাদের এখানে কোনো রকম বলে কোনো ব্যাপার নেই। আপনাদের ননভেজ মানে ননভেজ 2 রকমের আইটেমই আপনারা নিতে পারেন এবং সেটা বুফে সিস্টেমে থাকবে। এরকম না যে ননভেজ লিমিটেড, আপনাদের ননভেজ আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আপনারা নেবেন। তারপরে থাকছে চাটনি, পাঁপড় এবং স্যালাড। এই হচ্ছে প্রথম দিনের মেনু। লাঞ্চের পর আপনাদের প্রথমে নিয়ে চলে যাওয়া হবে সেলুলার জেল। সেলুলার জেল আপনারা ঘুরবেন, ঘুরে দেখবেন, দেখে সেখান থেকে চলে যাবেন কার্বিনস্কোপ বিচ। কার্বিনস্কোপ বিচ যাওয়ার পথে আপনারা ফ্ল্যাগ পয়েন্ট দেখে কার্বিনস্কোপ বিচ পৌঁছাবেন। কার্বিনস্কোপ বিচটা ঘুরে আবার আপনারা সেলুলার জেলে রিটার্ন করবেন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেন। লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে রাতে আপনাদের প্রোগ্রাম কমপ্লিট হবে। দ্বিতীয় দিন আপনারা ব্রেকফাস্ট করে যাবেন রস এবং নর্থ বে আইল্যান্ড। রস আইল্যান্ড হচ্ছে আমাদের যেরকম একটা সেলুলার জেল দেখলেন হিস্টোরিক্যাল প্লেস, সেম একটা হিস্টোরিক্যাল প্লেস আপনারা ঘুরে দেখবেন। এবং নর্থ বে আইল্যান্ড হচ্ছে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটির জায়গা, এটাকে কোরাল আইল্যান্ডও বলা হয়। এইখানে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি গুলো আপনারা আন্দামানে পেয়ে যাবেন, যেমন স্কুবা ডাইভিং, স্নরকেলিং, গ্লাস বোট রাইড, ডলফিন রাইড, সি ওয়াক এবং প্যারাসেলিং। এই সমস্ত কিছু দেখার পর আপনারা চলে আসবেন আমাদের হোটেলে। দ্বিতীয় দিনের প্রোগ্রাম এইটুকুনি থাকবে। নেক্সট দিন সকালবেলা আপনারা প্যাক ব্রেকফাস্ট নিয়ে চলে যাবেন হ্যাভলকের উদ্দেশ্যে। এখানে আপনারা সকালবেলা 5টা থেকে 5:30টার মধ্যে বেরোতে হবে। ক্রুজ থাকবে সকাল 6:30 থেকে 7টার মধ্যে। আপনারা হ্যাভলক পৌঁছাবেন 9টার মধ্যে। আপনারা হ্যাভলক পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর সেইখানেও হোটেলে আগে চেক ইন করবেন, করে লাঞ্চের আগে কালাপত্থর বিচ দেখবেন, কালাপত্থর ঘুরে এসে হোটেলে লাঞ্চ করবেন, করে আবার চলে যাবেন রাধানগর বিচ। রাধানগর বিচে বিকেলবেলা নিয়ে যাওয়ার কারণ সেখানে আপনাদের সানসেট পয়েন্ট, আপনারা সানসেট দেখবেন, দেখে আবার হোটেলে চলে আসবেন। সেই দিনের প্রোগ্রাম, 3rd দিনের প্রোগ্রাম আমাদের কমপ্লিট। ডে 4-এ আপনারা চলে যাবেন নীল আইল্যান্ড। হ্যাভলক থেকে হোটেলে ব্রেকফাস্ট করে আপনারা আবার সেম ভাবে ক্রুজে যাবেন। ক্রুজে নীল আইল্যান্ড পৌঁছাবেন। নীল আইল্যান্ড পৌঁছে আমাদের সেম ভাবে আপনাদের রিসিভ করা হবে। রিসিভ করে আপনাকে এইখানে একটা ব্যাপার থাকে, নীল আইল্যান্ডের 2টো পয়েন্ট আছে, যে 2টো পয়েন্ট জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে হয়। যেমন ভরতপুর এবং ন্যাচারাল ব্রিজ। ভরতপুর ব্রিজটা জোয়ারের সময় হবে, ন্যাচারাল ব্রিজটা ভাটার সময় দেখানো হবে। এই জন্য এই জায়গার প্রোগ্রামটা আমি আগে থেকে আপনাদের বলে দিতে পারবো। আপনাদের ওখানে যেই সময় যেরকম টাইম থাকবে সেই হিসাবে আপনারা সবটা ঘুরে, এই 2টো পয়েন্ট ঘুরে লাঞ্চ ডিনার সমস্ত কিছু হোটেলেই প্রোভাইড করা হবে। করে যাবেন আপনারা সানসেট পয়েন্ট, লক্ষ্মণপুর বিচ। লক্ষ্মণপুর বিচ ঘুরে সন্ধ্যাবেলা আপনাদের প্রোগ্রাম কমপ্লিট হবে। নেক্সট দিন সকালবেলা আবার ক্রুজে যাবেন, ক্রুজে চেপে পোর্ট ব্লেয়ার ফিরে আসবে। এই দিন বিকালবেলাটা আপনাদের জন্য ফ্রি রাখা হয়েছে। এই ফ্রি রাখার কারণটা আমি লাস্টে আপনাদের বলবো। এরপরে চলে আসছে ডে 6। ডে 6-এ আমরা দেখতে যাব লাইমস্টোন কেভ। আমরা কিন্তু জারাওয়া রিজার্ভ ফরেস্ট দেখতে যাচ্ছি না। আমাদের লাইমস্টোন কেভ যাওয়ার রাস্তা হচ্ছে জারাওয়া রিজার্ভ ফরেস্ট। জারাওয়া রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে যেতে হবে বলে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে, কারণ জারাওয়াটা কোনো রকম ট্যুরিজমের আন্ডারে পড়ে না। আপনারা লাইমস্টোন কেভ দেখবেন, দেখে আবার সেই দিন সন্ধ্যেবেলার মধ্যে হোটেলে ফিরে আসবেন। ডে 6-এর প্রোগ্রাম কমপ্লিট। ডে 7-এ আপনাদের যেই সময় যেরকম যাদের ফ্লাইট থাকবে সেই হিসাবে তাদেরকে এয়ারপোর্টে ড্রপ করা হবে। আমরা আন্দামানে শুধু এরকম নর্মাল খাওয়া দাওয়া নয়, আমরা স্পেশাল ফুডও ডিনারে প্রোভাইড করি, যেমন ক্র্যাব, ওখানকার দেশি মুরগি এবং প্রনস। এই 3টে জিনিস আমরা ঘুরিয়ে ফিরিয়ে এক না একদিন
দিন খাওয়াবো। এবং আমাদের এটা স্পেশালিটি, আমরা প্রতিদিন লাঞ্চ এবং ডিনারে পোর্ট বেয়ারে দুটো করে ননভেজ থাকবে। আমরা ডে 5টা বিকালবেলাটা রেস্ট দিচ্ছি, তার কারণ হচ্ছে ডে 6-এ আপনাদের একটা 12 ঘন্টার জার্নি আছে, আন্দামানের সব থেকে লংগেস্ট জার্নি এটা থাকে, তার জন্য আমরা ওই দিন বিকালবেলাটা একটু রেস্ট দিই সবাই। আচ্ছা আচ্ছা, এই 16,500 টাকা আন্দামান ট্যুর যেটা বলছেন, এটা ফ্লাইটের টিকিট ছাড়া, তাই তো? একদমই ফ্লাইট টিকিট ছাড়া, কিন্তু কেউ যদি ফ্লাইটের টিকিট করতে চায় আমাদের থ্রুতে করতে পারে, তারা ফ্লাইটের টিকিটও অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে আমার থ্রুতে টিকিটটা করলে। ওকে, আর কেউ যদি চায় নিজেরা ফ্লাইটের টিকিট কেটে আপনাদের সাথে ঘুরতে যাবে, সেটাও সম্ভব? একদমই তাই। তো আপনাদের আন্দামান ট্যুরের ডেট অফ জার্নি কি কি রয়েছে? আমাদের আন্দামান ট্যুরের ডেট অফ জার্নিতে কোনো এরকম স্পেসিফিক কিছু নেই, আমাদের এনি ডে, মানে যে কেউ যে কোনো দিন যেতে পারে? কেউ যে কোনো দিন, ডেট চয়েসটা আপনি করবেন, আমরা সার্ভিস দেবো। কারণ আমরা প্রথমেই আপনাকে বলেছি আমরা আন্দামানে বসে কাজ করি, এরকম না যে আপনি আন্দামানে আমাদেরকে যে সিনে যা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, তাদের কাউকে না কাউকে আপনি আন্দামানে পাবেন সবসময়। দাদা, যারা আপনাদের সাথে আন্দামান ঘুরতে যেতে চাইছে, তো তাদের বুকিং অ্যামাউন্ট কত রয়েছে বা পেমেন্টের টার্মস কি রয়েছে? তাদেরকে মাত্র 1,500 টাকা করে পার হেড দিয়ে বুকিং করতে হবে, এবং বাকি যে টাকাটা রয়েছে তারা আন্দামানে গিয়ে ধাপে ধাপে পেমেন্ট করবে। আচ্ছা, আন্দামানে গিয়ে করতে পারবে? হ্যাঁ, আন্দামানে গিয়ে তারা করবে, তাদের মাত্র 1,500 টাকা করে অ্যাডভান্স করতে হবে। আমরা 1,500 টাকা করে অ্যাডভান্স নিই, বাকি টাকাটা তারা আন্দামানে পৌঁছে ধাপে ধাপে পেমেন্ট করবে। তো এই 6 রাত্রি 7 দিনের আন্দামান ট্যুর যারা যেতে চাইছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আর আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু বলবেন। আমাদের দুটো অফিস অ্যাড্রেস আছে, একটা কলকাতা 300 বিবি গাঙ্গুলি স্ট্রিট একদম লালবাজারের পাশে, এবং আরেকটি সারাফুলি পিয়ারাপুর রোড নেতাজি স্কুলের একদম পাশেই। তো যারা যেতে চাইছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। আর আপনাদের কোম্পানির নামটা একটু বলুন। আমাদের কোম্পানির নাম আইল্যান্ড এক্সপ্লোরার ট্রাভেলস, আপনারা গুগলেও এর লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, আর সেখান থেকেও মানুষ রিভিউ দেখতে পারবে, এবং সেখানেও ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনেও ফোন নাম্বার যাচ্ছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে এবং বুক করবে। ওকে, ধন্যবাদ দাদা।